বিএনপি তখনই শক্তিশালী হবে যদি ছাত্রদল শক্তিশালী হয়। যে যুদ্ধটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। সোশ্যাল মিডিয়া ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয়, দেখবে যে ওরা অতি দ্রুত সেই সমস্তগুলোকে কাজ করে ভাইরাল টাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায়। সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও। তোমাদের উপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু অনেক আস্থা রাখেন এই জন্যে যে তোমরা হচ্ছে ভবিষ্যৎ, তোমরা হচ্ছে রিক্রুটিং গ্রাউন্ড। বিএনপি তখনই শক্তিশালী হবে যদি ছাত্রদল শক্তিশালী হয়। বিএনপি তখনই একটা মেধাবী সংগঠন হবে যদি ছাত্রদল একটা মেধাবী সংগঠন হয়। তোমরা লক্ষ্য করে দেখবে যে এখন বিএনপিতে যারা, এই যে তোমাদের বকুল ভাইরা থেকে শুরু করে যারা আছেন, সমস্ত কিন্তু ছাত্র দলের প্রোডাক্ট। আমি নই, কিন্তু আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট, কারণ তখনও ছাত্রদল তৈরি হয়নি। আমি যখন ছাত্র, তখন তো পাকিস্তান আমলে, আমি তখন ছাত্রদল তার অনেক পরে তৈরি হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক পরে, আমরা যুদ্ধ করেছি। একটা কথা, আমি শেষ কথা তোমাদের বক্তব্য দীর্ঘ করবো না। এই লড়াইটা আমাদের কিন্তু এখন একটা অত্যন্ত একটা ক্রান্তিকালের লড়াই এসে দাঁড়িয়েছে। এই লড়াইয়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য, টলারেন্স এবং মেধার চর্চা করা। আর একটা বিষয় যেটা আমি সবসময় বলি, যে যুদ্ধটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। যুদ্ধটা কোথায় গেছে? সাইবার ক্ষেত্রে। এখন সাইবার ওয়ার, সোশ্যাল মিডিয়া, এইখানে যে যত বেশি অ্যাক্টিভ, যত বেশি তার অবস্থান, সে তত জয়লাভ করছে। আজকে এই যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা হয় দলের বিরুদ্ধে, তাই না? আমরা ছাত্র দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয়, দেখবে যে ওরা অতি দ্রুত সেই সমস্তগুলোকে কাজ করে ভাইরাল টাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায়, ভাবে এটাই বোধহয় সত্যি, তাই তো নাকি? এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে। এটা তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও। শুধুমাত্র নিজেদের ছবি দিয়ে, একটা মিছিলের ছবি দিয়ে, পোস্টার দিয়ে কাজটা না করে আসল বিষয়গুলোকে নিয়ে তোমরা কথা বলতে শুরু করো। এটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের দায়িত্ব। আমরা যারা বয়স্ক মানুষ, আমরা বিএনপি করি, আমরা সবাই এটা ভালো মতো বুঝিও না, কিন্তু তোমরা ওই মোবাইল সেটটা খুব ভালো বোঝো, তাই না? কি বোঝো না? ওইখানে লড়াইটা ওইখানে চালাও। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। ওই জায়গায় তোমরা যদি লড়াই করতে পারো, তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে। তাই আমি অনুরোধ করবো যে আজকে ছাত্রদল একটা নতুন একটা সুযোগ পেয়েছে নিজেকে নতুন করে তৈরি করবার। আর আমরা যে স্লোগান দিই মাঝে মাঝে, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, বলি না? এটাও দরকার নাই। ভাই একজনই, তারেক রহমান, তাই না? আমাদের নেত্রী একজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের দার্শনিক, আমাদের প্রতিষ্ঠাতা একজন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মাঝখানে আর কোনো ভাইটাই নাই। আমাদের সময়ে আমাদের সংগঠন সেল তৈরি করতে, স্টাডি সেল, পড়াশোনার জন্য সেল গঠন করা হতো। সেখানে পড়াশোনা হতো, পরীক্ষা হতো, তারপরে প্রমোশন হতো। পদের প্রমোশন নির্ভর করতো যে আমি কতটুকু জানি তার উপরে। এই বিষয়টা যদি আমরা চালু করতে পারি আমাদের ছাত্রদলের মধ্যে, তাহলে নিঃসন্দেহে ছাত্রদল হবে সবচেয়ে শক্তিশালী সংগঠন। আমি এই অনুরোধ রাখবো, এই ধরনের চিন্তা ভাবনাগুলো নিয়ে আসতে হবে। গোটা পৃথিবী এখন একটা বলা যেতে পারে ট্রানজিশনাল পিরিয়ডে আছে। ডান দিকে যাচ্ছে, বাম আর ডান দিকে যাচ্ছে তারা, অর্থাৎ কিছুটা উগ্রবাদ, কিছুটা জোর করে চাপিয়ে দেওয়া, কিছুটা সাধারণ মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র মুষ্টিমেয় কিছু লোকের স্বার্থ সিদ্ধি করার জন্য যেন রাষ্ট্রগুলো সেই দিকে যাচ্ছে এবং জনগণও সেই দিকে যাচ্ছে। কারণ সাম্প্রতিক কালে যে ভোটগুলো হয়েছে, নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে আমরা দেখলাম যেমন এমন ব্যক্তি নির্বাচিত হচ্ছেন যারা ঠিক জনগণের পক্ষের লোক নয়। আমাদের দলের প্রতিষ্ঠাতা, যার আদর্শের উপর ভিত্তি করে তোমরা ছাত্র সংগঠন করছো, ছাত্রদল, তিনি কিন্তু পুরোপুরি ভাবে ওই সাধারণ মানুষের মানুষ ছিলেন। তার প্রতিটি কাজে, তার প্রতিটি কথায় ওই সাধারণ মানুষের উন্নতি কি করে হবে, তার আয় কি করে বাড়বে, তার সন্তানেরা কিভাবে ভালো থাকবে, এই যে চিন্তা, এই চিন্তা তিনি করতেন। যার ফলে তিনি যখন গণতন্ত্রে ফেরত আসলেন,
শেখ ফেরত আসার পরে প্রথম কাজ যে নিয়েছিলেন সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এবং অর্থনৈতিক সংস্কারের মধ্যে প্রথম যে কাজটি তিনি করেছিলেন যে তার আগে বাংলাদেশ ছিল একটা বদ্ধ অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বলে একটা ভুল ধারণা দিয়ে সমস্ত মানুষের যে মেধা আছে, তার যে নিজেকে বিকশিত করবার যে ক্ষমতা আছে, তার নিজে যে উদ্যোগী হওয়ার যে ক্ষমতা আছে, তার নিজে যে বিনিয়োগ করবার ক্ষমতা আছে, সেটাকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটাকে পরিবর্তন করে বেসরকারি খাতে বিনিয়োগ মুক্ত বাজার অর্থনীতি চালু করেছেন। ফলে কি হয়েছে, অর্থনীতিতে একটা নতুন ধারা সৃষ্টি হয়েছে, যে ধারার মধ্য দিয়ে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, দেশের অবস্থার পরিবর্তন হয়েছে। কৃষিতে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান সাহেবের সময়ে তাদের দুঃশাসনের কারণে দুর্ভিক্ষ হয়েছিল, লক্ষাধিক মানুষ না খেতে পেয়ে মরে গিয়েছিল। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরে অতি অল্প সময়ের মধ্যে খাদ্যে উদ্বৃত্ত হয়ে গেলাম আমরা। এটা শুধুমাত্র তার যে বিপ্লবী চিন্তা ছিল, যে কৃষি বিপ্লব, সবুজ বিপ্লব, সেই কৃষি বিপ্লব তিনি সফল করেছেন। তিনি নিজে গ্রামে গ্রামে ঘুরতেন, রাস্তায় রাস্তায় চলতেন। এটা ছিল তার খাল সেটি আরেকটা কাজ ছিল, যেটা দিয়ে তিনি সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতেন। অর্থাৎ দেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের অবস্থার পরিবর্তনের জন্য সেই কাজগুলো তিনি করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার করেছে, সংস্কার কমিশন তৈরি করেছে। শিক্ষার কমিশন নাই, শিক্ষার উন্নয়ন কিভাবে হবে তার কমিশন নাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি কোনো খাত হয়ে থাকে সেটা হচ্ছে শিক্ষা খাত।